বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়া আমি ভালো আছি। তোমাদের সকলকে ফরসানা ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে আমি তৌহিদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক বিজ্ঞান, স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই অনেক দিন পর্যন্ত বাড়িতে বসে সময় কাটাচ্ছ বা বাড়িতে বসে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমাদের যেই ক্লাস না পেয়ে যে ক্ষতি হচ্ছে, ওই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমাদের ফরসানা ফাজিল মাদ্রাসা যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, আমি তা সাধুবাদ জানাই। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। মূলত তোমরা যারা অষ্টম শ্রেণী পার হয়ে আগামীতে নবম শ্রেণীতে যাবে, তোমরা যারা বিজ্ঞান নিবে, তাদের জন্য কেমিস্ট্রির একটি চমৎকার একটি অধ্যায় এই রাসায়নিক বিক্রিয়া। এটা যদি তোমরা জানো, তাহলে দেখতে পাবে যে তোমাদের থেকে এই কেমিস্ট্রি অনেক সহজ লাগবে। তোমরা হয়তো জানো, প্রতিনিয়ত আমাদের চারপাশে অনেক কিছু ঘটে যাচ্ছে। যেমন আমরা খাওয়ার সাথে সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। মোমবাতি যখন দহন হয়, তা ধীরে ধীরে জলে, সেখান থেকে আবার ফুটা পড়ে আবার মোমের সৃষ্টি হচ্ছে। এই সবগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আজকে আমরা এই রাসায়নিক বিক্রিয়ার দুইটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে প্রতীক আর একটা হচ্ছে সংকেত। তোমরা আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রতীক ও সংকেত। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খাতার মধ্যে লিখে নাও, প্রতীক কাকে বলে। প্রতীক কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত প্রকাশকে প্রতীক বলে। কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত প্রকাশকে প্রতীক বলে। প্রতীক মূলত ইংরেজি নামেরও হয়, ল্যাটিন নাম দিয়েও হয়। প্রতীক দুভাবে হয়। একটা হচ্ছে কি, ইংরেজি নাম দিয়েও প্রতীক লেখা হয় এবং ল্যাটিন নাম থেকেও প্রতীক হয়। তাহলে আমরা কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত প্রকাশ বলতে আমি জানি অনেকের একটা পুরো নাম আছে আর একটা সংক্ষিপ্ত নাম আছে। আর আমরা অনেক সময় ওই যার ওই পুরো নাম এবং সংক্ষিপ্ত নাম আছে, তাকে আমরা সংক্ষিপ্ত নাম ধরে ডাকি। তাহলে এখন কথা হচ্ছে কি, এই ডাক নামটাই হচ্ছে প্রতীক। ডাক নামটা হচ্ছে কি প্রতীক। যেমন আমি যদি বলি হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা হচ্ছে কি পুরো নাম। এই পুরো নামের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে তোমার এইচ। তাহলে আমরা এইচ দ্বারা একটা প্রতীক পেলাম। অক্সিজেন হলো আমরা ও দ্বারা একটা পেলাম। তাহলে নাইট্রোজেন এন পেলাম। তাহলে এই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটা হচ্ছে কি প্রতীক। প্রতীকত্ব কি? প্রতীকত্ব হচ্ছে চিহ্ন মানে আমরা কোনো কিছুকে একটা সাংকেতিক চিহ্ন দিয়ে প্রকাশ করা, এটাকে আমরা প্রতীক বলতে পারি। তাহলে এখানে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি। এখানে মূল কথা হচ্ছে কি, আমি এখানে একটা কথা বললাম, ইংরেজি নাম এবং ল্যাটিন নাম, এই দুটা নাম দিয়েই প্রতীক লেখা হয়। তাহলে এখন কথা হচ্ছে কি ইংরেজি নাম। তবে আরেকটা কথা হচ্ছে কি, ইংরেজি নামের প্রথম অক্ষর, এবং ল্যাটিন নামের
প্রথম অক্ষর দ্বারাও প্রতীক লেখা হয়। যেমন আমি যদি বলি নাইট্রোজেন, 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 এই নাইট্রোজেনের প্রথম অক্ষরটা হচ্ছে তোমার এন, এন। তাহলে এখন কথা হচ্ছে কি ল্যাটিন নাম, ল্যাটিন নাম হচ্ছে তোমার পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম এটা হচ্ছে কি তোমার ক্যালিয়াম, ক্যালিয়াম। তাহলে কথা হচ্ছে কি এই ক্যালিয়াম যদি বলি তাহলে ক্যালিয়ামটা হচ্ছে তোমার কি, ক্যালিয়ামটা তোমার হচ্ছে কি ল্যাটিন নাম। তাহলে দুইভাবে আমরা প্রতীক চিহ্নিত করতে পারি, ইংরেজি নাম দিয়েও প্রতীক চিহ্নিত করতে পারি, ল্যাটিন নাম দিয়েও আমরা প্রতীক চিহ্নিত করতে পারি। এটা যদি তাহলে ইংরেজি প্রথম নাম দ্বারা যদি আমরা প্রতীক চিহ্নিত করি তাহলে সেটা হচ্ছে কি নাইট্রোজেন এন দ্বারা আমরা চিহ্নিত করব প্রতীক। আর ল্যাটিন নাম যদি আমরা যদি কি একটা প্রতীক চিহ্নিত করি তাহলে কোনো মৌলের এটা কি ক্যালিয়াম, ক্যালিয়াম হচ্ছে তোমার কে দ্বারা চিহ্নিত করতে হবে। তো মূল কথা হচ্ছে কি আমরা যদি কি পটাশিয়াম, পটাশিয়াম আসলে পটাশিয়াম হচ্ছে কি পি দ্বারা আমাদের লিখতে হবে, কিন্তু এই নামটার মধ্যে হচ্ছে কি ল্যাটিন নাম হচ্ছে তোমার ক্যালিয়াম, ক্যালিয়াম কে দ্বারা চিহ্নিত করলাম। এখন আরেকটা হচ্ছে কি ইংরেজি, ইংরেজির দুইটা অক্ষর দ্বারা, তাহলে আমরা প্রতীকটা অনেক সময় একটা অক্ষর দ্বারাও আমরা লিখি, আমরা দুইটা অক্ষর দ্বারাও লিখে থাকি। তাহলে দুইটা অক্ষর এটা হচ্ছে কি নাইট্রোজেন এন দ্বারা লিখলাম, আরেকটা হচ্ছে কি তোমার ওই আমরা হিলিয়াম লিখতে পারি, বা আমরা একটা লিখতে পারি কি হাইড্রোজেন, তো হাইড্রোজেনকে আমরা এস দ্বারা লিখলাম। এখন দুইটা যদি কি ইংরেজির দুইটা অক্ষর দ্বারা আমরা যদি প্রতীক প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি কি হিলিয়াম, হিলিয়াম, এস ই হি, হিলিয়াম। তাহলে কথা হচ্ছে কি ইংরেজি প্রথম অক্ষর দ্বারাও প্রতীক লেখা হয়, ইংরেজি দুইটা অক্ষর দ্বারাও প্রতীক আমরা কি লিখতে পারি। তো কথা হচ্ছে এটা দুইটা অক্ষর দ্বারা কেন প্রতীক লেখা হলো, এটা একটা অক্ষর দ্বারা আমরা প্রথমেই হাইড্রোজেনকে আমরা চিহ্নিত করলাম, এই জন্য প্রথম যেহেতু কি হাইড্রোজেনকে আমরা চিহ্নিত করলাম সেহেতু এই হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। এখন আরেকটা যদি আমি যদি এটা হিলিয়াম না আবার যদি কি হিলিয়ামের যদি এস দ্বারা চিন্তা করি তাহলে এটা এটার মধ্যে কোনো পার্থক্য রইল না। এই পার্থক্য না থাকাতে আমরা কি করলাম, আমরা করলাম এটাকে পার্থক্য পার্থক্য করার জন্য আমরা হিলিয়ামের এস ই দ্বারা চিহ্নিত করলাম, অর্থাৎ যেই অক্ষরটা উচ্চারণগত দিক দিয়ে প্রাধান্য পাবে ওই জিনিসটা দ্বারা ওই অক্ষরটা দ্বারা আমরা একটা নাম চিহ্নিত করলাম। তাহলে এখন হাইড্রোজেন, হিলিয়াম, তাহলে আমরা কি বলতে পারি হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে ওই আরেকটা হচ্ছে তোমার তিন অক্ষর দ্বারা, এটা হচ্ছে কি দুই অক্ষর দ্বারা, তিন অক্ষর দ্বারা হচ্ছে আমরা কি ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন বলতো কি তিন অক্ষর দ্বারা বলতে কি ক্লো, ক্লো, ক্লোরিন। তাহলে ক্লো প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর, এটা প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর। তো প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর কেন হলো, এটা হচ্ছে মূল কথা হচ্ছে কি এটা হচ্ছে তোমার কি হিলিয়াম, হিলিয়ামের মধ্যে এস ই হি এল আই লি হিলি ইউ এম হিলিয়াম, হিলিয়াম প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর দ্বারা। আর এখানে ক্লোরিন, ক্লোরিনটা আমরা কি লিখলাম প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর দ্বারা। তাহলে আমরা প্রথম অক্ষর দ্বারাও হাইড্রোজেনকে চিনলাম এবং প্রথম অক্ষর আর দ্বিতীয় অক্ষর দ্বারা হিলিয়ামকে চিনলাম। এখন আমরা প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর দ্বারা আমরা কাকে চিনলাম, ক্লোরিনকে চিনলাম। তাহলে এইভাবে আমরা কি লিখতে পারি, মূল কথা হচ্ছে কি প্রতীক লেখার সময় আমাদেরকে কয়েকটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে কি কোনো মৌলের বা মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারাও আমরা কি ওই প্রতীক চিহ্নিত করতে পারি। আরেকটা হচ্ছে কি দুই বা ততোধিক ইংরেজি নামের প্রথম অক্ষর যদি একই হলে এগুলোর মধ্যে মৌলের প্রতীক চিহ্নিত করতে বা মৌলিক প্রতীক লিখতে হলে তাহলে ওই ওই মৌলের মৌলটি বলার সাথে সাথে তার প্রথম অক্ষর ছাড়া যেই শব্দটি উচ্চারণগত দিক দিয়ে বেশি প্রাধান্য পাবে তা দিয়েও আমরা প্রতীক প্রকাশ করি। আরেকটা হচ্ছে কি প্রতীক লেখার মধ্যে কতগুলো মৌলের প্রতীক মৌলের ল্যাটিন নামের প্রথম অক্ষর বা প্রথম দুটি অক্ষর দ্বারাও আমরা মৌলের প্রতীক চিহ্নিত করতে পারি বা প্রকাশ করতে পারি। যেমন এখানে হাইড্রোজেন, হিলিয়াম আমরা এভাবে লিখতে পারি লিথিয়াম, আর প্রতীক লিখতে হলে সবসময় প্রথমটা বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। প্রথমটা দুইটা অক্ষর দ্বারা যদি হয় বা তিনটা অক্ষর দ্বারা যদি হয়, আমার প্রথমটা হচ্ছে কি একদম বড় হাতের অক্ষর দ্বারা, অর্থাৎ বড় হাতের অক্ষর দ্বারা প্রতীকটা লিখতে হয়। তাহলে হাইড্রোজেন বড় হাতের অক্ষর দুটো লেখার সময়, এইচ বড় হাতের অক্ষর, ক্লোরিন লেখার সময় সি বড় হাতের অক্ষর, লিথিয়াম বড় হাতের অক্ষর
এইভাবে আমরা যতগুলো লিখব, যেমন আমরা বলতে পারি হ্যাঁ ফ্লোরিন, আমরা বলতে পারি কার্বন, আমরা বলতে পারি বোরন, এভাবে আমরা বলতে পারি। তাহলে ক্লোরিন, কপার 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 ব্রোমিন, এভাবে আমরা সবগুলো প্রতীক লিখতে পারি। তাহলে এখন কথা হচ্ছে কি, তাহলে মৌলের এই জিনিসটা হচ্ছে কি, প্রতীকটা মূল কথা হচ্ছে কি প্রতীকত্ব চিহ্ন। প্রতীকত্ব কি, প্রতীকত্ব চিহ্ন। চিহ্ন মানে আমরা কোনো কিছুকে প্রকাশ করতে বা ইশারা ইঙ্গিতে প্রকাশ করার জন্য আমরা এই প্রতীকটা ব্যবহার করি। তোমরা এখন কি বুঝতে পারছো? তাহলে আমি আবার বলতেছি কি, প্রতীক কাকে বলে? কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত প্রকাশকে প্রতীক বলে। তাহলে প্রতীক ইংরেজি নাম দিয়েও হয়, প্রতীক ল্যাটিন নাম দিয়েও হয়। আরেকটা কথা, মূল কথা হচ্ছে কি, যেই মৌলের ইংরেজি নাম এবং ল্যাটিন নাম দুটাই আছে, তাহলে আমরা সেখানে আমরা ল্যাটিন নাম দিয়ে আমরা ওই মৌলটাকে প্রকাশ করব। যেখানে ল্যাটিন নাম আছে সেখানে ইংরেজি নামের কোনো প্রাধান্য পায় না। তাহলে আমরা কি দিয়ে প্রাধান্য পাই? ল্যাটিন নামটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাই। যেমন তোমার ওই সোডিয়াম, সোডিয়াম SODIUM, সোডিয়াম, সোডিয়াম হচ্ছে ইংরেজি নাম। এটা হচ্ছে কি নেট্রিয়াম, নেট্রিয়াম, নেট্রিয়াম হচ্ছে তোমার কি ল্যাটিন নাম। তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, সোডিয়ামের ইংরেজি নাম হচ্ছে সোডিয়াম। তো সোডিয়াম এখন কথা হচ্ছে কি, আমাদের এখানে সোডিয়াম ইংরেজি নাম, নেট্রিয়াম হচ্ছে তোমার ল্যাটিন নাম। যেখানে ল্যাটিন নাম থাকে সেখানে কখনো ইংরেজি নামের প্রাধান্য পায় না। তাহলে আমরা কি দিয়ে প্রকাশ করব? তাহলে আমরা এখানে এটাকে এন এ দ্বারা প্রকাশ করব। তাহলে এন এ দ্বারা কেন প্রকাশ করলাম? এন দ্বারা কেন প্রকাশ করলাম না? আমরা এন দ্বারা প্রকাশ করলাম এই জন্য, আমরা একদম প্রথমে একটা মৌলের নাম আমরা এন দ্বারা চিহ্নিত করছিলাম, সেটার নাম হচ্ছে কি নাইট্রোজেন। যেহেতু নাইট্রোজেনকে আমরা এন দ্বারা চিহ্নিত করলাম, সেহেতু এই সোডিয়ামকে আমরা এন এ দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এখন কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন আমরা যাবো যে কি প্রতীক সংকেতের দিকে যাব। এখন আমরা কি লিখবো? সংকেত। তোমরা এটা কি লিখছো? সংকেত, সংকেত, সংকেতটা হচ্ছে কি, সংকেতটা মূলত হ্যাঁ কোনো মৌলের মৌলিক বা কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপ, অনুসংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। সংকেত বলে। সংকেত কাকে বলে? সংকেত কাকে বলে? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে এখন কথা হচ্ছে কি, আরেকটা কথা, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলে? সংকেত বলে। এখন কথা হচ্ছে, তোমরা কি জানো, তোমরা ক্লাস 7-এ ক্লাস 6-এ একটু একটু তোমাদের ওই হয়তো মনে থাকবে, বা ওই ক্লাস 7-এ তো একদম কি আমরা পরিপূর্ণভাবে আলোচনা করেছিলাম মৌলিক পদার্থ কাকে বলে, আমরা আলোচনা করেছিলাম যৌগিক পদার্থ কাকে বলে। তোমাদের কি মনে আছে? তাহলে দেখি কেউ কি এটা বলতে পারো কি না, মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে, যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তাহলে কি, এখন সংকেতের মধ্যে আমরা আবার কোথায় চলে গেলাম? মৌলিক এবং যৌগিক, এখানে দুইটা শব্দ আসছে, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। তাহলে আমরা সংকেত কাকে বলে? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অনুসংক্ষিপ্ত রূপকে, অনুসংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে এখন আমরা এখানে দুইটা শব্দ পাইলাম, একটা হচ্ছে কি মৌলিক, একটা হচ্ছে কি যৌগিক। তাহলে আমরা ক্লাস 7-এ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা কি বলতে পারি? মৌলিক পদার্থ বলতে পারি। যেমন কি তোমরা সবাই দেখেছো চক, এটা একটা মনে করো, এটা একটা চক,
চক আমরা সবাই চিনি। আমরা ব্ল্যাকবোর্ডে কি দিয়ে লিখি? আমরা চক দিয়ে লিখি। তাহলে চক আমরা সবাই চিনি। তাহলে এই চক, এই পুরো চককে আমরা মধ্যখানে ভেঙে ফেললাম। তাহলে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, দুইটা অংশ পেলাম। তাহলে এই চককে ভাঙার পরে যে দুইটা অংশ পেলাম, এই দুইটা অংশ একটা চক। এটা কি কলম? বা এটা কি কলম, এটা কি চক? এটা কি কলম, এটা কি চক? না, আসলে এটা ভাঙার পরে আমরা কি পেলাম? ভাঙার পর আমরা দুইটা অংশেই কি পেলাম? চক পেলাম। এইটা হচ্ছে মৌলিক পদার্থ। ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া, অর্থাৎ মৌলিক পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না। তাকে আমরা বলতে পারি কি? তাকে আমরা বলতে পারি মৌলিক পদার্থ। তাই আমরা কি যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন কোনো পদার্থ পাওয়া যায়, তাকে আমরা বলতে পারি যৌগিক পদার্থ। আবার বলতেছি, যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন কোনো পদার্থ পাওয়া যায়, তাকে আমরা বলতে পারি যৌগিক পদার্থ। তাহলে এখন আমরা এটাকে আমরা কি, যেমন এখানে সংকেতের মধ্যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপ কি? যেমন হাইড্রোজেনকে আমরা H2 দ্বারা লিখতে পারি, অক্সিজেনকে আমরা O2 দ্বারা লিখতে পারি, সালফারকে আমরা H7 দিয়ে লিখতে পারি। সালফার লিখলাম না, তাহলে কি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে এগুলোকে আমরা যেমন ওই H2SO4, সালফিউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার সংকেত। তাহলে এগুলো হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপ বলতে এভাবেই আমরা লিখতে পারি। এটা হচ্ছে কি হাইড্রোজেনের দুইটা পরমাণু, নাইট্রোজেনের দুই পরমাণু, তাহলে কি এটা হচ্ছে কি তার অক্সিজেনের দুই পরমাণু এবং হাইড্রোজেন দুই পরমাণু, এবং কি এটা হচ্ছে তোমার যৌগমূলক। তোমাদের আমি একটা চার্ট দেখাচ্ছিলাম, হয়তো তোমাদের মনে আছে, যেখানে তোমার ওই যোজনী নির্দেশ করার সময় সেখানে কতগুলো প্রতীক ছিল, তারপর সেখানে কতগুলো তিনটা ভাগে ভাগ করছিল। একটা হচ্ছে তোমার ধাতু, আরেকটা হচ্ছে তোমার অধাতু, আরেকটা হচ্ছে তোমার যৌগমূলক। এই যৌগমূলকের এটার মধ্যে কি এটা হচ্ছে কি সালফেটটা হচ্ছে তোমার যৌগমূলক। তাহলে এখন আমরা বলতে পারছি কি এটা হচ্ছে, এগুলো হচ্ছে সংকেত। তাহলে কথা হচ্ছে কি এই সংকেত থেকেও আমরা মৌলিক এবং যৌগিক পদার্থকে বের করতে পারি। কীভাবে বের করতে পারি? আমরা বললাম যে কি যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে, তাহলে আমরা কি করব? যেমন H2, এটাকে ভাঙলে কি হয়? এটাকে ভাঙলে H+H, দুটোই কি পেলাম? তাহলে হাইড্রোজেনকে ভাঙলে এটাও হাইড্রোজেন পেলাম, ওইটাও হাইড্রোজেন পেলাম, অর্থাৎ দুইটা প্রতীক পেলাম হাইড্রোজেনের। তাহলে এটা হচ্ছে তোমার মৌলিক পদার্থ। যদি এটাকে ভাঙার পরে যদি আমরা ভিন্ন কিছু পেতাম, যেমন আমি যদি বলি কি পানির সংকেত H2O, এটা হচ্ছে তোমার কি পানির সংকেত। পানি কীভাবে পেলাম? আমরা হাইড্রোজেন আর অক্সিজেনকে একত্রে রেখে যদি আমরা বিদ্যুৎ চালনা করি, রাসায়নিক বিক্রিয়া করলে, তাহলে কি আমরা পানি পেয়ে যাব। ওই পানিকে যদি আমি ভাঙি তাহলে কী হবে? H2, তাহলে O, এভাবে হবে। তাহলে এখন কথা হচ্ছে কি H2O, তাহলে H2 যোগ O, তাহলে এইখান থেকে ভাঙলে আমরা একটা কি পেলাম? এই একটা কি এই যোগকে যখন আমরা ভাঙবো, আমরা দুটা ভিন্ন ভিন্ন আমরা মৌল পেলাম। কি পেলাম? ভিন্ন ভিন্ন মৌল। এটা হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল। তাহলে এই পানিকে ভাঙলে ভিন্ন মৌল পেলাম, এই জন্য এটাকে আমরা বলতে পারি যৌগিক পদার্থ। যদি একই রকম আমরা পেয়ে থাকি সেটাকে আমরা বলতে পারি মৌলিক পদার্থ, আর যদি ভিন্ন পেয়ে থাকি সেটাকে আমরা বলতে পারি যৌগিক পদার্থ। তাহলে এখন কথা হচ্ছে কি অনেকে বলবে যে কি এটা পানির সংকেত হলো, এটা বাংলা এভাবে হবে, কিন্তু এটা সমতা করতে হলে এটা ভিন্ন হয়ে যায়। আমরা সাধারণত এই বিক্রিয়াগুলোকে যখন আমরা সমতা করব, আমরা এখানে H2 পেলাম, H2 মূল কথা হচ্ছে কি এখানে তো O2 ছিল, এই অক্সিজেনের সংকেতের মধ্যে O2 ছিল, এখানে তো O2 নাই। তাহলে এটাকে O2 করতে হলে আমাকে এখানে একটা 2 দিতে হবে। তাহলে এখানে একটা 2 দিলে এখন হয়ে গেছে, আর এখানে একটা 2 দিতে হবে। এটা একটা আবার সংকেত, একটা রাসায়নিক বিক্রিয়া হয়ে গেছে। এদিকে আমরা পরে যাব। তাহলে আমরা প্রথমে আমরা ক্লিয়ার করবো কি সংকেত কাকে বলে? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে অনুসংকেত হচ্ছে কি এটা হচ্ছে কি এক অণু হাইড্রোজেন, এক অণু অক্সিজেন, এক অণু নাইট্রোজেন, এক অণু সালফিউরিক অ্যাসিড। এটাও কি এটা একটা সালফিউরিক অ্যাসিড। এই তিনটা হচ্ছে মৌল,
এটা হচ্ছে যোগ। তাহলে এই তিনটা মৌল থেকে বা এই এই একটা যোগ থেকে আমরা যৌগিক এবং আমরা মৌলিক পদার্থকে আমরা ভাঙলে আমরা সহজেই পেতে পারি। তোমরা কি এখন বুঝতে পারছো? তো সংকেত কাকে বলে? তাহলে কি হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে কি সংকেত। মূল কথা হচ্ছে কি আমরা সাধারণত সংকেত লেখার সময় আমাদের কতগুলো যোজনীয় লাগে। আমার এই প্রতীক এবং সংকেতের পরে আমরা যোজনী নিয়ে আলোচনা করব। আমার অন্য একটা ক্লাসে আমরা যোজনী নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা সাধারণত সংকেত লেখার সময় যোজনী ব্যবহার করতে হয়। এটা আবার কেমন কথা? যোজনী কি? তাহলে যোজনী ব্যবহার করতে হয় কেন? তাহলে কথা হচ্ছে কি অনেক সময় আমরা এখানে কি আমরা সংকেত লিখতে হলে অনেক সময় এইখানে যেমন আমি একটা কথা বলি, পানির সংকেত লিখতে আমরা কি লিখি? H2O। H2O এই সংকেতটা লিখতে হলে এখানে আমরা কি ব্যবহার করলাম? এখানে আমরা যোজনী ব্যবহার করলাম। তাহলে যোজনী কি? তাহলে এই হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 আর অক্সিজেন হচ্ছে কি 2। তাহলে কথা হচ্ছে কি যোজনী কীভাবে ব্যবহার করলাম? এই হাইড্রোজেনের মধ্যে তো আমরা 2 লিখে দিলাম আর অক্সিজেনের মধ্যে আমরা লিখে দিলাম 1। তাহলে এটা যোজনী কী ব্যবহার করলাম? মূল কথা হচ্ছে কি সংকেত লেখার সময় যোজনী বিপরীত আকারে বসে। কি আকারে বসে? বিপরীত আকারে বসে। তাহলে এই অক্সিজেনের 2টা হাইড্রোজেনের এখানে চলে আসছে আর হাইড্রোজেনের 1টা অক্সিজেন এখানে চলে গেছে। এইভাবেই আমাদের কি লিখতে হবে? আমাদের সংকেত লিখতে হবে। তাহলে তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে কি বলছিলাম? প্রতীক কাকে বলে? কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বা কি সংক্ষিপ্ত প্রকাশকে আমরা প্রতীক বলেছিলাম। আর সংকেত কাকে বলছে? কোন মৌলিক বা যৌগিক পদার্থের অনুসংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে তোমরা তো এখন দেখি, এখন আমরা আরো কয়েকটি সংকেত আমরা লিখতে পারি। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটা হচ্ছে কি? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আরও যদি লিখি আমরা কি লিখতে পারি? কপার। তো কপার এটা তো কি? এটা মূল। এটা হচ্ছে কি? এটা আমরা কি লিখলাম? Cu কপার। এটা হচ্ছে তোমার মূল, এটা হচ্ছে তোমার প্রতীক, এটা প্রতীক। এটা যদি কি এটার পাশে যদি আমরা যদি একটা সালফেট বসে দিলে তাহলে কি হবে? কপার সালফেট। কি হলো? কপার সালফেট। এটা কি হয়ে গেল? এটা মূল কথা হচ্ছে কি এটা একটা যোগ হয়ে গেল। তাহলে আমরা যখন ওই রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের মধ্যে এই কতগুলো রাসায়নিক বিক্রিয়া নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এই জিনিসগুলো আরও বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তোমাদের সবাইকে